সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওর আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং কমেন্টের উত্তরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট এসেছে যা আপনাদের সবারই জানা উচিত। আমি অলরেডি কমেন্টগুলো একবার দেখেছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট আছে। এখানে কমেন্টের উত্তরে যে বিষয়গুলো উঠে আসবে সেটা হলো বর্তমান ভিসা আপডেট, তারপরে হচ্ছে ক্লিনার ভিসার আপডেট, হালি ভিসার আপডেট, আ একাধিক কোম্পানি সম্পর্কে আপডেট জেনে যাবেন আপনারা। মেডিকেল সংক্রান্ত কিছু প্রশ্ন আছে সেটা জেনে যাবেন আপনারা এবং আরও জানতে পারবেন কুয়েতের খুঁটিনাটি সব বিষয়। তো অনেক বিষয় নিয়ে প্রশ্ন আছে। এজন্য ভিডিওটি প্রশ্নোত্তর পর্ব ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনার মূল্যবান প্রশ্নটি জেনে নেবেন। তারপরে আবার আ অনেক ভাইরা আছে যারা মনের কথাগুলো এই প্রশ্নের উত্তরের মাধ্যমে পেয়ে যান। কারণ যে প্রশ্ন উত্তরে আপনার মনের যে কথাটা থাকে সেটাও অনেকেই প্রশ্ন করে দেয়। তো তাই অবশ্যই কিন্তু প্রশ্ন উত্তর পর্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পুরোটা আসলে দেখা উচিত। খুবই সংক্ষিপ্তভাবে প্রশ্ন উত্তর পর্ব আজকে দেব। অনেক সময় দেখা যায় ১৭, ১৮, ২০ মিনিট হয়ে যায়। আপনারা একটু বিরক্ত ফিল করতে পারেন এত মিনিট আপনাদের নষ্ট করি, সময় নষ্ট করি। যার কারণে আমি খুবই সংক্ষিপ্তভাবে মাত্র ১০ থেকে ১২ মিনিটের ভিতর সব প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিয়ে শেষ করে দেব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একবার প্রশ্ন করেছেন, ভাই আল ফয়সাল কোম্পানির শন পেপার কখন দিবে? এটা আল ফয়সাল কোম্পানির শর্ট পেপার সামনের মাসের ১০ তারিখের ভিতরে হওয়ার কথা আছে। তবে 100% শিওর না। দেখা যাক সামনের মাস আগে ১ তারিখ আসুক, এ বিষয়ে আমি আপডেট দিয়ে দেব। তো তারপর এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। প্রিয় ভাই আমার দোয়া করি সবসময় ভালো থাকেন। এভাবেই সবাইকে তথ্য দেন আপনি। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে ভাই কেপিটিসি বাস কোম্পানি থেকে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা বের হচ্ছে না। জানুয়ারিতে কি বের হওয়ার সম্ভাবনা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যারা কেপিটিসি সম্পর্কে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, এখানে আমি দেখেছি। সবার উদ্দেশ্যে বলতেছি, সবার প্রশ্ন উত্তর এই একটি কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দিচ্ছি। যারা যত ভাই বোনেরা কমেন্ট করেছেন কেপিটিসি সম্পর্কে আপনারা শুনে নেন। কেপিটিসির সত্যিই দুঃখজনক যে কেপিটিসিতে অনেক ভিসা হচ্ছে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে না। যেমন গতকালকে ৪৫ জন এসেছেন নেপাল থেকে কেপিটিসিতে। আমি গিয়েছিলাম হেড অফিসে, তাদের নিয়ে আবার কোয়ার্টারে নিয়ে রেখে এসেছি। তো দেখা যাচ্ছে এটার দায়িত্ব আমারই ছিল। তো আমি প্রতিনিয়ত দেখতেছি যে আসলে হেড অফিসে মানে নেপালিরা আসতেছে, তাদের ভিসাগুলো বের হচ্ছে। প্রায় ৬০০ প্লাস অলরেডি নেপালি চলে এসেছে, আরও আসবে। ১২০০-র মতো ভিসা বের হবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমার অনেক কষ্ট লাগে যে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা বের হচ্ছে না, শুধুমাত্র লামানা সমস্যার কারণে, লামানা পারমিট না দেওয়ার কারণে। এখন জানুয়ারি মাসে হবে কিনা এখনই শিওর দিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। সেটা জানুয়ারি মাস আসুক। তবে কেপিটিসি চেষ্টা করছে বাংলাদেশিদের জন্য কিছু লামানা পারমিট নেওয়ার জন্য। যদি পেয়ে যায় তাহলে ভিসা হবে। এখনই এটা শিওর দিয়ে বলা যাচ্ছে না। সেটা জানুয়ারি মাস আসলেই বলে দেব আপনাদের। তো এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, হাউস ভিসা অথবা হাউস ড্রাইভিং ভিসার আপডেট দিলে অনেকটা উপকার হতো, অনেক খুশি হইতাম। ঠিক আছে ভাই, এই বিষয়ে তথ্য নিয়ে আমি আপনাকে আপডেট দিয়ে দেবো। তবে হাউস ড্রাইভিং ভিসার কী খুঁটিনাটি বিষয়গুলো জানতে চান, এটাও আপনি পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার খাদেম ড্রাইভিং ভিসা কিন্তু এখনও মেডিকেলের সময় হয়নি। ভাইয়া দয়া করে একটু বলতেন যে মেডিকেল খরচ কত এবং কতদিন পরে মেডিকেল রিপোর্ট বের হয়, এটা একটু জানাবেন। প্রথমে আপনার মেডিকেল খরচটা বলে দিচ্ছি। বাংলাদেশের ফি অনুযায়ী আপনার মেডিকেল খরচ হবে ৮,৫০০ টাকা হলো বাংলাদেশি ফিতে মেডিকেল ফি নেওয়া হয়, সরকারি ফি। এটা ৮,৫০০ টাকায় নেওয়া হয় এবং ২,০০০ টাকা আপনার স্লিপ, একটা সরকারি স্লিপ নিতে হয়, সেটা ২,০০০ টাকা লাগে। তাহলে কত হলো? ৮,৫০০ আর ২,০০০ হলো ১১,৫০০ টাকা। সরি ১০,৫০০ টাকা। তো এটা হলো আপনার মূল মেডিকেল খরচ। কিন্তু আপনি যদি কোনো এজেন্সি বা দালাল বা কারো মাধ্যমে যদি মেডিকেল করেন, সেই ক্ষেত্রে আপনাকে ১৪ থেকে ১৫,০০০ সর্বনিম্ন, উপরে ২০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত আপনার চাইতে পারে। সেটা এজেন্সির উপর নির্ভর করে। তবে যদি কোনো এজেন্সির আন্ডারে আপনি ভিসা প্রসেসিং কাজ করেন, সেই এজেন্সির আন্ডারেই কিন্তু আপনার মেডিকেল করতে হবে এবং সেই মেডিকেলটা অবশ্যই আপনাকে বেশি টাকা চাইলেও দিতে হবে, কিছু করার নাই। কারণ
যদি আপনি নিজে মেডিকেল করেন, কোনো প্রকার একটু যদি সমস্যা আসে, মেডিকেল আনফিট আসে, সেই ক্ষেত্রে আপনার পরবর্তী টাইমে 30 থেকে 40,000 টাকা তারা খেয়ে ফেলবে আপনার থেকে। তো সেই ক্ষেত্রে আপনার চুক্তিতে যাওয়াই ভালো। 14,000 নিক, 15,000 নিক বা 20,000 দিয়েও যদি পারেন সেটা করে নেবেন, যেন আপনার পরবর্তী টাইমে কোনো সমস্যা না হয়। তো এটা হলো আমার পরামর্শ আপনাদের জন্য, কারণ বাংলাদেশ সিস্টেমই এটা, কিছু করার নাই, এটাকে নেবেই। তো এরপর এক ভাই, আর যদি আপনার শেষ বলে দিচ্ছি, আর যদি আপনি নিজে নিজে রিস্ক নিতে চান যে আমি নিজে নিজে মেডিকেল করব আর পেপার ওদের কাছে দেব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। 10,500 টাকা ফি যাবে, সব মিলে হয়তো 12,000 টাকার মতো খরচ হবে, কিন্তু রিস্ক থেকে যায়। যদি আপনার আনফিট হন তাহলে কিন্তু আপনার এজেন্সি কিন্তু আপনার থেকে 30, 40, 50,000 টাকা পর্যন্ত খেয়ে ফেলবে পরবর্তী টাইমে। অনেক সময় আনফিট হয়ে যায়, সামান্য বিষয়ে আনফিট দিয়ে থাকে, আবার এজেন্সির মাধ্যমে গেলে এইগুলো আনফিট দেয় না সাধারণত। তো এরপরে এক ভাই প্রশ্ন করছেন, ভাই হাসপাতালে ভিসা কি বের হচ্ছে? আসলে ক্লিনার ভিসাগুলো তেমন কোনো কোম্পানিতেই বের হচ্ছে না, খুবই রেয়ার। জিএম কোম্পানিতে কিছু হসপিটালে ভিসা বের হয়েছে, তাছাড়া তেমন কোনো কোম্পানিতে এখনো পর্যন্ত বের হয় নাই। দেখি সামনের মাসে আপডেট আমি আপনাদের দিয়ে দেবো ধারাবাহিকভাবে। এরপর একবার প্রশ্ন করছেন, ভাই আমি মসজিদ ভিসায় আসতে চাই, এই মাসে 28 তারিখে ভিসা দেবে বলছে, আপনার নাম্বারটা যদি দেন ভিসা চেক করতাম। ইনশাল্লাহ আপনি ভিসা পান, আপনি কমেন্ট করেন, আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো, ইনশাল্লাহ চেক করে দেবো। তালাবাতের ভিসা একটু আপডেট জানাবেন। ওকে ভাই, তালাবাত কোম্পানি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন, আমি এই বিষয়ে আপডেট নিয়ে একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দেবো আপনাদের। যেহেতু এখানে প্রশ্ন উত্তর, অত বিস্তারিত আসলে বলা যায় না। আপনার কাছে জানতে চাই, কেএনপিসি কোম্পানির ভিসা কবে ছাড়বে এ সম্পর্কে। কেএনপিসির ভিসা কিন্তু কুয়েতে আসলে কেএনপিসি এটা একটা ব্যাপক পরিসরে এখানে মানে কর্মযজ্ঞ বলা যায়, কাজকর্ম চলে, অনেক লোকবল অনেক প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা খুবই কম বের হচ্ছে। কেএনপিসিতে কিন্তু ইন্ডিয়ান, নেপালিরা এখনও আসতেছে, তাদের ভিসা কিন্তু এখনও হচ্ছে, কিন্তু বাংলাদেশিদের ভিসা তেমন একটা হচ্ছে না। তবে যদি কোনো কোম্পানি চেষ্টা করে লামানা পারমিট নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে ভিসা হতে পারে। এখন জানুয়ারি মাসে দেখা যাক ভিসা হয় কিনা। ভাই সুইডিশ কোম্পানিতে কি লোক নিয়োগ দিবে? ডিলেশন পেপার বের হয় না কেন? সুইডিশ কোম্পানিতে আপাতত কোনো লোক নিয়োগ তেমন একটা দেখতে পাচ্ছি না। যদি দেয় তাহলে তো অবশ্যই শন পেপার বের হবে। ভাই আল ওয়াতানিয়া সিকিউরিটি টেকনিক্যাল কোম্পানির শন পেপার আবার কবে বের হবে? আল ওয়াতানিয়া সিকিউরিটি টেকনিক্যালে অলরেডি শন পেপার গত মাসে বের হয়েছে, সেইগুলো ভিসা কিন্তু ডিসেম্বর মাসে বের হয়েছে, এখনও বের হচ্ছে কিন্তু। তো সামনের মাসে শন পেপার হবে কিনা এটা এখনই আপডেট বলা যাচ্ছে না, এটা তথ্য নিয়ে বলতে হবে, এবং সামনের মাস জানুয়ারি মাসেই বলতে পারবো এটা। জাহিদ ভাই, ওয়েল কোম্পানির খবরটা ওয়েল ওয়েল কোম্পানির খবরটা একটু জানাবেন। আসলে ভাই ওয়েল কোম্পানির খবর চাইছেন না ওয়েল আল নসিব কোম্পানির খবর চাইছেন, এই বিষয়টি আমি ক্লিয়ার করে বুঝতে পারলাম না। আপনি পরবর্তী কমেন্ট করবেন ইনশাল্লাহ। ভাই কেপিটিসি কোম্পানির শন পেপার জানুয়ারি মাসে বের হবে। কেপিটিসি বিষয় নিয়ে আমি বিস্তারিত বলে দিয়েছি প্রথম প্রশ্নতেই, আপনারা শুনে নিয়েছেন ইনশাল্লাহ। শন পেপার কতদিন পর ভিসা বের হয় জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শন পেপারে কতদিন পরে ভিসা বের হয়। তো আমি আপনাদের বলে থাকি যে শন পেপার থেকে সাধারণত 7 থেকে 15 দিনের ভিতরেই কিন্তু ভিসা বের হয়ে যায়। যেমন এটার প্রুফ জিএম কোম্পানিতে রানিং মাসের 7 তারিখে কিন্তু শন পেপার বের হয়েছে, কিন্তু ভিসা কিন্তু অনেকেই জিএম কোম্পানি ভিসা পেয়ে গেছে, তার মানে 15 দিনের ভিতর অনেকেই ভিসা পেয়ে গেছে। সেই ক্ষেত্রে কিছু লোকের ব্যতিক্রম হতে পারে, সর্বোচ্চ 1 মাস লাগতে পারে, এর বেশি লাগে না সাধারণত। জাহিদ ভাই, স্ক্রিনে দেওয়ার তারিখটা 26/12/2000। আসলে ভাই আমি ভিডিওটা রাতের দিকে ছাড়তে চেয়েছিলাম, যে একদম লাস্ট টাইমে ছাড়বো, বাংলাদেশ টাইম তখন দেখা যাবে যে 27 তারিখ পড়ে যাবে, তো এই জন্য আমি 27 তারিখ দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমি কাজের একটু ফাঁক পেয়েছিলাম, যার কারণে একটু আগে ছেড়ে দিয়েছিলাম, যার কারণে তারিখটা একটু আগে হয়েছে। যাই হোক, আমি বুঝতে পারছি বিষয়টা, আমি ছাড়ার সময় আসলে এটা খেয়াল করেছিলাম, তারপর হচ্ছে আসলে কিছু করার ছিল না, যেহেতু ভিডিও তৈরি করে ফেলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেয়ার সার্ভিস কোম্পানির ভিসা কি বের হয়েছে জানাবেন। না ভাই এখনও বের হয়নি। ভাই আল জাজিরা কোম্পানির ভিসার খবর জানাবেন। আল জাজিরা কোম্পানির জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে, ডিসেম্বর আর ভিসা হচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই, আমাকে বলছে আল ফয়সাল কোম্পানি দিবে, সেখানে ফ্রি ভিসা হয় নাকি? আল ফয়সাল কোম্পানিতে কোনো ফ্রি ভিসা হয় না ভাই। জাহিদ ভাই, আহমেদিয়া ওয়েল কোম্পানির শন পেপার কবে বের হবে? 3 মাস হয়েছে, পাসপোর্ট জমা দিয়েছি, বলেছে সে ডিসেম্বর মাসে বের হবে, একটু দয়া করে জানাবেন প্লিজ।
আসলে ডিসেম্বর মাসে আর তেমন কোনো কোম্পানির শন পেপার বের হবে না। হয়তো বের হতো, কিন্তু আমাদের কুয়েতের আমির মারা যাওয়ার কারণে আসলে এই মাসে তেমন একটা শন পেপার বের হলো না। তো এরপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই কেয়ার সার্ভিস কোম্পানির ভিসা হয়েছে? কেয়ার সার্ভিস কোম্পানির এই মাসে কোনো ভিসা হয়নি ভাই। এরপরে একটি ভাই প্রশ্ন করেছেন, ভাই কুয়েতের 5 স্টার হোটেল নিয়ে হালি ভিসার আপডেট দিন। এই আপডেট ভিডিওই আপনাকে এই ভিডিওতে পূর্ণভাবে বর্ণনা করা হয়েছে, তারপর আপনি এই প্রশ্ন করেছেন, তার মানে ভিডিওটি দেখেননি। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ভাইয়া মার্কেটিং ভিসা কবে বাইর হইব একটু বলবেন? আসলে মার্কেটে লোক দরকার, কিন্তু লামানা পারমিট পাচ্ছে না ভাই, এজন্য বলাও যাচ্ছে না কবে বের হবে। ভাই কেপিটিসি একটু আপডেট দিন। আপডেট দিয়ে দিয়েছি। কেয়ার সার্ভিস কোম্পানিতে কবে শন পেপার বের হবে এই বিষয়ে আসলে অগ্রিম বলা যাচ্ছে না, আপডেট আসলে জানাবো। ভাই ভাই হাসপাতালের ভিসা কি বের হচ্ছে এখন, নাকি জানুয়ারিতে বের হবে? হসপিটালের কিছু জিএম কোম্পানিতে কিছু ভিসা বের হয়েছে, তাছাড়া তেমন কোনো কোম্পানিতে ভিসা বের হয়নি। তো ভাই তানজিবকো কোম্পানির শন পেপার বের হবে নাকি এই মাসে? এই মাসে আর হবে না, সামনের মাসে চলে যাবে। আল ফয়সালিয়া কোম্পানির শন পেপার কবে বের হবে? সামনের মাসে। ভাই আল ফয়সাল কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছে 4 মাস হলো, কোনো খবর নাই। এরকম অনেকেই আছে ভাই। ভাই জাজিরা কোম্পানির শন পেপার কবে বের হবে? সামনের মাসে বের হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। ভাই আল ফয়সালিয়া কোম্পানি ভিসার আপডেট দেন। ওকে, দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। ভাই আল ফয়সাল কোম্পানির শন পেপার আপডেট দেন। এ মাসে তো হচ্ছে না ভাই, এখন সামনের মাসের জন্য অপেক্ষা করতেছে। ভাই আল ফয়সাল কোম্পানিতে পাসপোর্ট জমা দিচ্ছি, 7 মাস হলো, কোনো খবর নাই। এরকম অনেকেই আছে ভাই, আসলে উত্তরটা দিবেন প্লিজ ভাই। আসলে কি উত্তর দেবো? 7 মাস, 1 বছর, 4 মাস, এরকম অনেকেই আছে, অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। ভাই আপনারা নাম্বারটা দেবেন। ওকে ভাই, আমার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ভিসা বা শন পেপার পেলে যদি চেক করার প্রয়োজন হয় আমি নাম্বারটা দিয়ে দেবো। ভাই আল রোদা কোম্পানিতে কি ভিসা পাওয়া যাবে? কোম্পানিটি কীরকম জানাবেন। আসলে এই বিষয়ে তথ্য নিতে হবে, এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই আমার। ভাই তানজিবকো কোম্পানি খবর দেন। ওকে, আপডেট আসলে আপডেট দিয়ে দেবো। তানজিবকো কোম্পানি সম্পর্কে যারা প্রশ্ন করেছেন, অনেকেই প্রশ্ন করেছেন, আমি দেখতে পাচ্ছি কমেন্টগুলো, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি না, আমি কিন্তু টেনে যাচ্ছি, কারণ তানজিবকো কোম্পানি নেই, আপনারা আপডেট চেয়েছেন, আমি দিয়ে দেবো আপডেট হাতে আসলে। কেপিটিসি কী অবস্থা? আপডেট দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার নাম সুমি। ভাই আমি পাসপোর্ট 7 মাস হলো জমা দিছি তানজিবকো কোম্পানিতে, এই মাসে কি হবে ভাই একটু জানাবেন। এই মাসে আর তানজিবকো কোম্পানিতে ভিসা হচ্ছে না আপু, সামনের মাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, এবং সামনের মাসে কয় তারিখের ভিতর হবে এই বিষয়ে আমি আপডেট দিয়ে দেবো আপনাদের। ভাই তানজিবকো কোম্পানির খবর, ওই তানজিবকো কোম্পানি সবাই চাচ্ছে আপডেট, কিন্তু যদিও তানজিবকো কোম্পানির এই মাসে আর শন পেপার হচ্ছে না। ইউএফএম কোম্পানির শন পেপার এই মাসে আর হচ্ছে না। ভাই আমি আপনাকে অনেক বলছি, খাদেম ভিসা কেমন হবে? আসলে খাদেম ভিসা যদি মালিক ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ভিসা ভালো হবে। আসলে খাদেম ভিসা কপালের উপর নির্ভর করে। আপনি খাদেম যদি আসেন, যদি আপনার মালিক যদি সুন্দর হয়, ব্যবহার সুন্দর হয়, তো সেই ক্ষেত্রে ভালো হবে। আর যদি মালিক যদি একটু মানে অন্য টাইপের পড়ে, ভালো না, বদমেজাজি, তাহলে আপনার জন্য একটু কষ্টদায়ক হবে। তানজিবকো কোম্পানি, হ্যাঁ বলে দিয়েছি ভাই। আল ফয়সালের ভিসার খবর জন্য 6 মাস যাবৎ প্রতিদিন আপনার ভিডিও দেখি, শোন কপি পেলে আপনাকে হোয়াটসঅ্যাপ দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার শোন কপি পেলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমি আপনার থেকে যাচাই করে নেব। ঠিক আছে ভাই, আপনি দোয়া করি আপনি যদি শোন পেপার পান, আমি নাম্বার দিয়ে দেবো, কোনো টেনশন করবেন না। এরপর একবার লিখেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। এরপর একবার লিখেছেন, ভাই কুয়েতে 5 স্টার হোটেল নিয়ে শোন পেপার আহলি ভিসার আপডেট দেন। আসলে ভিডিওটাই 5 স্টার হোটেলে নিয়ে বর্ণনা করা হয়েছে, আপনি হয়তো ভিডিও না দেখে কমেন্ট করেছেন। তো যাই হোক, আসলে সব কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একটি লাইক করে যাবেন, যেন আরও 10টি ভাইয়ের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।